হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেই রেসিপিটা বানাবার জন্য লাগছে ফুরুলি। ফুরুলি বলতে কি বোঝায় জানি, আমাদের চপ দোকানে এই বেসনের এইরকম ভাজে, একে বলে ফুরুলি। তা আমি 4টে কিনে এনেছিলাম তরকারি করবই বলে, কিন্তু গরম গরম আমার কর্তা একটা খেলো। তা আমি ভাবলাম 3টে দিয়েই করি, রুটির সঙ্গে খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গে যার সঙ্গেই খান ভালো লাগবে। তা সেই ফুরুলিগুলোকে একটু প্রথমে ছুরি হোক যা হোক দিয়ে হোক একটু 2-3 জায়গায় একটু ফুটো ফুটো করে দিতে হবে, করে রেখে দিলাম। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, গোটা রসুন দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে সেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে লাল লাল মতো হয়ে এলেই, কালার চেঞ্জ হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো, একটু টকটক ঝাল ঝাল হবে। দিয়ে দিলাম 2টো টমেটো, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নিচ্ছি। গোটা রসুন দিলে একটু অন্যরকম গালে পড়লে ভালো লাগে। তারপর বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে তাতে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে আর একটু টমেটোটাকে ভেজে নিলাম। টমেটোটা নরম হয়ে গেল, তারপরেই আমি দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে এবারে একসঙ্গে আমি ভালো করে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষার পরে এবার মশলা দেব। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে আমি মশলাটাকে কষে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষে নেব। কষে নেওয়ার পরে দিয়ে দেব অল্প করে জল। যেহেতু আলু টালু কিছুই দিচ্ছি না, অতএব জল বেশি লাগবে না। আর তারপরে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা। একটু ফুটে উঠলে ফুরুলিগুলো দিয়ে দিয়েছি। ফুরুলিগুলো ফুটো করা আছে বলেই ও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না। একটু রসটা মরে গেলেই আমার রেডি হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে রসটা দুদিকে ঢোকে। আমার প্রায় হয়ে এসছে। একটু উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে এবার একটু গরম মশলাটা মিশিয়ে দিলাম ঝোলের সঙ্গে। প্রায় ফুরুলির ঝাল রেডি। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা, দিলেই আমি এবারে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে ফুরুলির ঝাল। এই ঝালটা আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যাই দিয়ে খাবেন, খেতে অপূর্ব লাগে। বাড়িতে ট্রাই করবেন। অনেকের চপ দোকানে এইসব পাওয়া যায়, অনেক জায়গায় কিনে এনে এই ঝালটা করবেন, দেখবে খুব সুন্দর খেতে লাগে। তা আমি এবার নামিয়ে নিচ্ছি, একটা হাতার দিকে বাটিতে নামিয়ে নিচ্ছি। এত সুন্দর দেখতে হয়েছে দেখুন। নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। গার্নিশের জন্য উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। দিলেই আমার একদম ঝালটা রেডি, ফুরুলি। তা অনেকে আছে ভিডিও শুধু দেখছে, কিন্তু কেউ একটাও লাইক করছে না, বা কমেন্ট করছে না, শেয়ার করছে না, কিছু করছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করো, তাতে কোনো অসুবিধা হবে না। আসি, টাটা।